ধীর কিন্তু দুর্দান্ত অভিযাত্রা। একদা গভীর জঙ্গলে টিমি নামে একটি কচ্ছপ বাস করত। টিমি ছিল সবচেয়ে ধীর কচ্ছপ যাকে আপনি কখনো দেখেছেন, এবং এতে তার কোনো আপত্তি ছিল না। অন্য সব প্রাণীরা যখন তাড়াহুড়ো করছিল, টিমি তার সময় নিয়ে চারপাশের সবকিছু মনোযোগ দিয়ে উপভোগ করছিল। একদিন টিমি একটি অভিযান করার সিদ্ধান্ত নিল। আমি মহান জলপ্রপাত দেখতে যাচ্ছি, সে তার বন্ধু বেনি খরগোশকে জানাল। বেনি হেসে গড়িয়ে পড়ল, মহান জলপ্রপাত তো জঙ্গলের অন্য পাশে, তুমি কখনো সেখানে পৌঁছাতে পারবে না। তুমি পৌঁছানোর আগেই পরের বছর এসে যাবে। কিন্তু টিমি শুধু মৃদু হেসে বলল, ধীর এবং স্থির পথই জয়ের পথে নিয়ে যায়। তারপর দৃঢ় মনোভাব নিয়ে টিমি তার যাত্রা শুরু করল। যখন টিমি ধীরে ধীরে এগোচ্ছিল, সে একদম ব্যস্ত একটি কাঠবিড়ালি দেখা পেল। তুমি কোথায় যাচ্ছ টিমি? কাঠবিড়ালি চেঁচিয়ে জিজ্ঞাসা করল। মহান জলপ্রপাত দেখতে যাচ্ছি, টিমি উত্তর দিল। কাঠবিড়ালি হেসে উঠল, তুমি কখনো পৌঁছাতে পারবে না। আমি শীতের জন্য বাদাম সংগ্রহ করছি, আর আমার কাছেও এত দূরে যাওয়ার সময় নেই। কিন্তু টিমি শুধু মৃদু হেসে বলল, ধীর এবং স্থির পথই জয়ের পথে নিয়ে যায়। পরবর্তী সে একটি চঞ্চল পাখির সাথে দেখা করল, যে বৃত্তাকারে উড়ে বেড়াচ্ছিল। টিমি, তুমি এত ধীরে ধীরে কোথায় যাচ্ছ? পাখিটি হাসতে হাসতে জিজ্ঞাসা করল। মহান জলপ্রপাত দেখতে যাচ্ছি, টিমি গর্বের সাথে বলল। পাখিটি হেসে বলল, আমি তো কয়েক মিনিটে উড়ে সেখানে পৌঁছে যেতে পারি, তুমি কখনো সেখানে পৌঁছাতে পারবে না। কিন্তু টিমি শুধু মৃদু হেসে বলল, ধীর এবং স্থির পথই জয়ের পথে নিয়ে যায়। টিমি ধীরে ধীরে দিন পর দিন ইঞ্চি ইঞ্চি করে এগিয়ে চলল। রৌদ্রোজ্জ্বল দিন এবং বৃষ্টির রাত পেরিয়ে সে সেই কাঠবিড়ালিকে পার হয়ে গেল, যে তার বাদাম সংগ্রহ শেষ করেছিল, এবং সেই পাখিকেও, যে আর বৃত্তাকারে উড়ছিল না। অবশেষে অনেক দিনের পরিশ্রমের পর টিমি মহান জলপ্রপাতের কাছে পৌঁছালো। সূর্যের আলোতে জল ঝিলমিল করছিল, এবং সেই শব্দ টিমির কানে সুরের মতো বাজছিল। সে অবশেষে পৌঁছেছিল। যখন টিমি বাড়ি ফিরে এল, তখন সব প্রাণী তাকে ঘিরে ধরল। টিমি, তুমি সত্যিই করেছ? কিভাবে? তারা অবাক হয়ে জিজ্ঞাসা করল। টিমি কেবল হাসল। ধীর এবং স্থির পথই জয়ের পথে নিয়ে যায়। পাঠ, যতই ধীরে যাও না কেন, যদি তুমি সামনে এগিয়ে যেতে থাকো, তুমি তোমার লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে পারবে।